হচ্ছে বন্ধুরা বুঝতেই পারছি না। এই ভিডিওটা এডিট করতে আমার বিরক্তি লেগে যাচ্ছে। দেখো তোমরা আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তোমরা একটু সাপোর্ট করো। তারপরে দেখো নুন, চিনি, সুজি, ময়দা দিয়ে একটু আটা দিয়ে গুলছি ব্যাটারটা, যাতে একটু নরম হয়। জল দিয়ে ভালো করে গুলতে হবে। চলো রুটি খেয়েছি, গুল দিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা কত সুন্দর, দেখো হাত দিয়ে চুকুটে হয়ে গেল। তারপরে বন্ধুরা দেখো হাতে করে একটু ঠেসে নিতে হবে, যাতে ওই যে দানাটা যেন না থাকে। তারপরে বন্ধুরা তোমরাই বলো, একটু সাপোর্ট করলে কি হবে বন্ধুরা? ঠিক আছে, চলো নাই বা করি, বলবো না কাউকে। তারপরে দেখো হাত জল মোটা হয়ে গেছে বলে আবার একটু জল দিচ্ছি, দেওয়ার পরে গুলছি। একটু ভালো করে দানা হয়েছে না বন্ধুরা, এই দানাগুলোকে একটু গুলতে হবে। দেখো যত রাগ এতেই তুমি ঠেসে দাও, কোনো মনে হবে না, রাগটা কন্ট্রোল হয়ে যাবে। তারপরে দেখো আরো দানা হয়েছে, গোটা হয়েছে। দেখো ওগুলাকে ভালো করে ঠেসে গুলছি। দেখছো বন্ধুরা, চকুটে হয়েছে। দেখো ভালো করে, কিন্তু সত্যি বলছি ভালো করে তারপরে দেখো আমি একটু ভালো করে হাত দিয়ে চকুটের পর সবশেষে দেখো হাতটা আবার একটু জল দিয়েছি, কেন মোটা হয়ে গেছে। চিনিও যেহেতু আছে, তোমাকে জল একটু দিতে হবে, মোটা হয়ে গেলে জল দিতে হবে। তারপরে দেখো বন্ধুরা কড়াই বসিয়ে নিয়েছি, আগুন দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, জ্বলছে। তেলটা গরম হচ্ছে। গরম হওয়ার পর দেখো কত সুন্দর একটা ব্যাটার গুলছি, যে ওই ব্যাটারটা, তেলটা দেখো গরম হতে হবে, নাহলে হবে না। ভালো করে একটু তাকে দিতে হবে তেলটা, সত্যি বলছি ভালো করে একটু হিট করে নিতে হবে। তারপরে দেখো ব্যাটারটা আস্তে করে ঢালবে। দেখো মনে করো না যে আমি অতটা দেবো, ছেঁড়াখানি একটা গোবরের লাদার মতন দিয়ে দেবো। দিয়ে দেখো গোবরের লাদাটা যেমন ছেদকি গেছে, দেখো ছেদকি গেছে। তারপরে বন্ধুরা দেখো আস্তে করে ওটা হতে দিতে হবে, যেহেতু ব্যাটারটা ওটা আস্তে করে হতে দিতে হবে। তারপরে দেখো একটু মানে এপিড ওপিড হয়ে গেলে, দেখো আমি যেমন উল্টি নিয়েছি তেমন তোমাকে উল্টিয়ে নিতে হবে। তারপরে দেখো আবার এক পাশ তুলে দিয়ে, তারপরে দেখো আমার কিন্তু হয়ে গেছে একটা। তারপরে দেখো বন্ধুরা তেলটাকে আস্তে করে সব তেলটাকে ঝরিয়ে দিতে হবে, যতটা সম্ভব ঝরানো। তারপরে দেখো আবার একটা যে গোবর লাদা ফট হয়ে গেল, দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা দেখো গোবর লাদাটা আস্তে গরম হওয়ার পরে দেখো ওই যে ভিতরের যে ইগুলো আছে না, ওগুলা দেখো কত সুন্দর হয়ে যাবে, যখন একটু কারুস করবো না, হেপি লাগে আমাকে, সত্যি হচ্ছে কড়া খেতে হেপি লাগে। তারপরে দেখো হয়ে গেল, কতগুলা হয়েছে দেখেছো, দেখাচ্ছি। ছেলে আর আমি খাবো, আর যতগুলা থাকে। তারপরে দেখো থালাটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি। সামাইও করেছি, সামাইটা বলে পরে দেখাচ্ছি। তখন ছেলে খাওয়ার জন্য হাঁক করছে, কি করতে হবে হাতে করে নিয়ে খাচ্ছে ছেলে। দেখো বাবা আমার রিয়াকশন বেড়ে গেছে। তারপরে বলছে মা আমি তোমাকে একটু খাই দিই, চলে গেছে আমার মাথা।
যাবে, কিন্তু এখন সঙ্গে সঙ্গে খাচ্ছি বলে একটু শক্ত শক্ত লাগছে, না পুরো দেখুন তোমরা তোমার ছেলেকে নাস্তা হিসাবেও দিতে পারো। তারপরে দেখো রাতের বেলা তারপরে দেখো সিদ্ধ হয়ে গেছে, একটু দেখি একটু আমি না তেল দিই, মানে নামানোর সময় না একটু তেল দিলে খুব সুন্দর লাগে। তারপরের দিন দেখো সত্যিটা রাত্রির বেলা না তোমাদেরকে দেখাতে মনে নেই যে কি ভাত যে খেয়েছিলাম, একটু খেয়াল নেই। তারপরের দিন সকালবেলায় সকালবেলায় আমি রান্না করে গেছি, করে আগে রান্না, তারপরে ছেলেকে আসবো, তারপরে কাজ সেরে যদি দেখো ওল তো কিটাবেই, কিন্তু তারই মধ্যে তোমাকে একটা নিয়ম একটা জিনিস দিয়ে দিলে সত্যি আর কিটাবে না। কেননা এটা আমার দিদা শিখিয়েছে, আমার ঠাকুমা তো দেখিনি, দিদাকে দেখেছি, দিদাকে বলছি। আমি কিন্তু আগে রান্না বান্না একটুও কিছু পারতাম না, ছেঁকা হাত ফেটে করে আমার স্বামীর ঘরে যখন আসছে না, রুটি করতে গেছি হাত ফেটে যেন একাকার। তারপরে শাশুড়ি রেঁধে দিত, বসে বসে খেতাম। কি করব, তিনি আর কিন্তু এই পৃথিবীতে নেই, তিনিও স্বর্গে চলে গেছে এই কালী পূজার সময়। তারপরে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কত লাল লাল করে একটু ভেজে নিয়েছি, 2 পিস, বেশি না। তারপরে দেখো গ্যাসটা জ্বালে কমানো ছিল, ভোল্টেজ বাড়ানো, আর একটু তেলটা দেওয়ার পরে
রাম হয়ে গেল। কি করা যাবে, তোমরা একটু মানিয়ে নেবে। তারপরে দেখো কষিয়ে 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 কষে 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 তারপরে সতেরো অপেক্ষার পরে এখনো হয়নি, ভালো করে একটু কষাতে হবে। সত্যি বলছি, এটা একটু ভালো করে কষাতে হবে। কষালেই তবেই কাজ দিবে, না হলে দিবে না। তারপরে দেখো বন্ধুরা, অল্প সামান্য জল দিয়ে কষাতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ, সামান্য জল দিয়ে কষাচ্ছি কষাচ্ছি কষাচ্ছি, কষে কষে দেখো কত সুন্দর তেল একটা ছেড়ে দিবে না। তোমরা দেখো, যত রাগ কড়াটা উল্টেই পড়ে যাবে যদি না ধরি। কষে 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 কত সুন্দর কষানো টাইপের হয়ে গেল। হয়নি এখনো, হবে, কষানো হয়ে যাবে হয়ে যাবে। একটু বাকি আছে কষতে। তারপরে দেখো কষানো হয়ে যাবে 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 সত্যিকারের যায়নি। কি টাইম লাগে বন্ধুরা, আর এই কড়াটা কি মোটা না। তারপরে দেখো ওল ডিম আর সব দিয়ে দিয়েছি, কত সুন্দর কষানো হয়ে গেল। আর সত্যিকারের বলছি, তোমরা এটা না কষালেও চলবে, কেননা তোমরা এটা ভেজেছো তো, এই জন্য। আমি কিন্তু হালকা করে কষছি যাতে আরও তরকারিটা একটু স্বাদ লাগে। দেখো কষানোর পর হালকা হালকা করে একটুক্ষণ তো কষতে লাগবে, কষাতে হবে একটু হালকা হালকা। মশলাটা আর একটু ভেজে গেলে হেভি লাগে বন্ধুরা, সত্যি বলছি, হেভি হেভি। দেখো দেখো, ক্যামেরাটা উল্টা দিকে রেখে দিয়েছি জানো তো বন্ধুরা, মানে হাতটা এদিকে আছে বলে বুঝতেই পারিনি। তারপরে দেখো কষাতে হবে, কষানো হবে। সত্যিকারের বলছি বন্ধুরা, একটু কষলে জিনিসটা দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, খুবই ভালো লাগে। তারপরে দেখো জল দিচ্ছি অল্প, কেননা এগুলো সিদ্ধ। আর আমার বর তো ঝোল খায়, বেশি আবার খায় না, মানে তাকে একটু দিতেই হবে, মানে একটু দিলে হবে না গো বন্ধুরা। এই যে ঝোলটা তার অর্ধেক সে খাবে, আর আমি আর আমার ছেলে তো খায় না, ওকে একটু আলু আর একটু ওগুলো দিয়ে দিলেই সে খেয়ে নেবে। তারপরে দেখো ফুটে রে তোমরা নুন আছে নাকি একটু চেক করে নেবে। আমি কিন্তু গরম মশলা দিচ্ছি, গরম মশলা ছিল বলে গরম মশলা দিচ্ছি, যেদিন যেমন থাকে সেদিন তেমন দিয়ে রান্না করি। দেখো জিরা গুঁড়া, এটা জিরা গুঁড়া দিচ্ছি। জিরা গুঁড়া দিলে দেখবে লাস্টে একটু কি সুন্দর টেস্ট লাগে, সত্যি বলছি। আর এটা না মাংসর মতন ফিলিং আসছিল, এত টেস্ট লাগছিল, সত্যি বলছি। এই যে ঝোলটা দেখছো তো কতটা, এটা আমার বরকে দেবো একটু বেশি করে, কেননা ও আজকের খাবার নিয়ে যায়নি সকালবেলা, এটা আমি দুপুরে রান্না করছি তো ওই জন্য। দেখো কত সুন্দর হয়ে গেল, কষা হয়ে গেছে না? তোমরাই দেখো, বলো হয়ে গেছে কি না। দেখো একটু ফুটে গেলে নামিয়ে দেখো টিফিন এগুলো মুছে এরকমই সাজি করে রেখেছি, যেহেতু আমার বর এসে আমার ছেলে অর্ধেকটা দিতে যাবে আর আমার বর নিয়ে যাবে। ওই দেখো হয়ে গেল, একটাই ভাত যাবে আর একটাই তরকারি, দুটাই ভাত যাবে একটাই তরকারি। দেখো ভাতটা দুয়ার পরে সেটাই দেবো, কেননা ওই দুটা ফাটা, ওই দুটাই ভাত যায় আর সেটাই তরকারি যায়। তারপরে দেখো কত সুন্দর টিফিনটা সাজিয়ে দিতে না খুবই ভালো লাগে। তারপরে দেখো দিয়ে দিলাম দুটাই ভাত, তারপরে এটাই দেবো তরকারি। ওরটা দিয়ে চলে এলাম আমি আর আমার ছেলে খাবো, নালে খাবো না, বা ওরটা গোছ করে রেখে দেবো, ও মানে খেয়ে নেবো, যখন যেমন করি এরকমইও করি। তারপরে দেখো ভাত বাড়া হয়ে গেল, তারপরে কিন্তু ওটাই তরকারি দিয়ে দিচ্ছি। দেখো তোমরাই দেখো
ক্যামেরাটা না একটু ঠিকঠাক ধরা হচ্ছে নি, দেখানোও হচ্ছে নি সেরকম যে তরকারিটা দিয়েছি কি দিইনি, ভাতের দিকে ঝাঁকিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো তোমরা একটু দেখা যাচ্ছে ওটা তরকারি দিচ্ছি, তরকারিটা ভরে ভরে দিচ্ছি কেননা যেহেতু ও খাবে। তারপরে দেখো কতটা দিয়েছি দেখেছ, কেননা ও একটা সবজি যেহেতু ভাত দিয়ে খাবে না এই জন্য। তারপরে দেখো আমার ছেলেকে ক্যামেরাটা দিয়ে আমি বলি, বাবু ধর